হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভিএস লাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে আসছি। ড্রাইভিং লাইসেন্স পেতে জুন থেকে আর আরটিওতে গিয়ে পরীক্ষা নয়, লাইন দিয়ে দাঁড়াতে হবে না। কিভাবে তাহলে পাবেন এই ড্রাইভিং লাইসেন্স, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। ড্রাইভিং লাইসেন্স পেতে আর সরকারি আঞ্চলিক পরিবহন অফিসে গিয়ে পরীক্ষা দেওয়ার দিন শেষ হতে চলেছে। কেন্দ্রীয় পূর্ত সড়ক ও পরিবহন মন্ত্রকের নতুন নিয়মে সরকারি আরটিওর পরিবর্তে ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রেই ড্রাইভিংয়ের পরীক্ষা দিতে পারবেন। সম্প্রতি পরিবহন দপ্তরের শীর্ষ কর্তারা কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তের কথাই জানতে পেরেছে। রাজ্য পরিবহন দপ্তর সূত্রে খবর, বেসরকারি ড্রাইভিংয়ে শেখানোর প্রশিক্ষণগুলিকে লাইসেন্সের যোগ্যতার জন্য পরীক্ষা পরিচালনা এবং সার্টিফিকেট প্রদানের জন্য প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হবে বলে সিদ্ধান্ত করেছে পূর্ত সড়ক পরিবহন মন্ত্রকের তরফে। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য এই নতুন নিয়ম তৈরি করা হয়েছে, যা আগামী জুন থেকে গোটা দেশেই নতুন নিয়ম কার্যকর করা হয়ে যাবে বলেই সূত্রের খবর। তবে কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গাড়ি চালকদের বড় অংশ মনে করছে, বেসরকারি সংস্থার হাতে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরীক্ষার বিষয়টি তুলে দেওয়ার সিদ্ধান্ত দিতে বিপরীত হতে পারে। যেমন এতে ড্রাইভিং লাইসেন্স নিয়ে কালোবাজারি রমরমা হবে, তেমনি রাস্তাঘাটে বেড়ে যেতে পারে দুর্ঘটনার আশঙ্কা। নতুন পদ্ধতি চালু হলে অনেক আনকোরা ব্যক্তির হাতে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। তারা গাড়ি নিয়ে রাস্তায় নামলে বিপত্তি দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটরস কোঅর্ডিনেশন কমিটির সভাপতি নওল কিশোর শ্রীবাস্তব বলেন, কেন্দ্রীয় সরকার যেভাবে পরিবহন শিল্পকে ধ্বংস করে দিতে চাইছে, এটি তারই নমুনা। কেন্দ্রীয় সরকার গোটা পরিবহন বিষয়টিকে বেসরকারীকরণ করতে চাইছে। এই সিদ্ধান্ত সেই পদক্ষেপের ফসল। আবার জয়েন্ট কাউন্সিল অফ লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সভাপতি শঙ্কর ঘোষ বলেন, এই পদ্ধতি চালু হলে প্রশাসন দুর্নীতি রুখতে পারবে না। সবার আগে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উচিত পরিবহন সংক্রান্ত বিষয়, ব্যক্তি এবং সমাজের অগ্রগণ্য মানুষদের মতামত নিয়ে নীতি ঠিক করে তা প্রণয়ন করা। কিন্তু এক্ষেত্রে তেমনটা হচ্ছে না। তাই এই সিদ্ধান্ত কার্যকর হলে সামাজিকভাবে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে বলে আমরা মনে করছি। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।